আচ্ছা, আমরা আজকে হচ্ছে লিড জেনারেশন নিয়ে কথা বলবো। লিড জেনারেশন। গত ক্লাসে এবং তার আগের ক্লাসে আমি হচ্ছে আপনাদেরকে আউট অফ মার্কেট প্লেস নিয়ে ধারণা দিয়েছিলাম এবং বলেছিলাম যে কিভাবে ডাটা কালেক্ট করবেন এবং সেই ডাটাগুলো কালেক্ট করে কিভাবে মার্কেটিং করবেন। তো এগুলো করেন, করে দেখবেন যে ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন। করতে হবে, কাজ না করলে আউটপুট আসবে না। তো যাই হোক, আমরা যে কাজটা করছিলাম ওইটাও একটা ওয়ান কাইন্ড অফ লিড জেনারেশন কিছু, কিন্তু আজকে থেকে আমরা হচ্ছে প্রফেশনাল লিড জেনারেশন কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। আসলে লিড জেনারেশনটা কি, হোয়াট ইজ লিড জেনারেশন? এটা লেভেল 3 তে মাঝে মাঝে কোশ্চেনটা কিন্তু আসে। এনএসডি এর লেভেল 3 তে এই ধরনের একটা রিটেন পার্ট আসে যে হোয়াট ইজ লিড জেনারেশন, লিড জেনারেশনটা কি। ওইটা আবার আপনাকে ভাইভাতেও জিজ্ঞাসা করতে পারে যে লিড জেনারেশন আসলে জিনিসটা কি। তো লিড জেনারেশন মানে তথ্য সংগ্রহ করা। এখন তথ্য কাদের সংগ্রহ করব আমরা? আমাদের যে পোটেনশিয়াল কাস্টমার আছে, আমাদের যে পোটেনশিয়াল ক্লায়েন্ট আছে, তাদের ইনফরমেশন কালেক্ট করাই হচ্ছে লিড জেনারেশন। সেখানে অনেক কিছু থাকতে পারে, একজন ব্যক্তির নাম থাকতে পারে, একজন ব্যক্তির ফোন নাম্বার থাকতে পারে, একজন ব্যক্তির ইমেল অ্যাড্রেস থাকতে পারে, সেটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকতে পারে, টুইটারের লিঙ্ক থাকতে পারে, অসংখ্য কিছু থাকতে পারে। তো প্রত্যেকটা জিনিস মিলিয়ে কি হয়, একটা লিড কালেক্ট হয়, আর এটাকেই লিড জেনারেশন বলে। মার্কেট প্লেসে লিড জেনারেশন নিয়ে হিউজ পরিমাণ কাজ পাওয়া যায় এবং কাজ মানুষজন করতেছেও। কিন্তু সব থেকে মোটামুটি ভালো এগিয়ে আছে বর্তমানে লিড জেনারেশনে বাংলাদেশে। আপনি যদি মার্কেট প্লেসে যান এবং মার্কেট প্লেসে গিয়ে যদি লিড জেনারেশন লিখে সার্চ করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে ওখানে বেশিরভাগই বাংলাদেশি সেলাররা এটা নিয়ে কাজ করতেছে। তো লিড জেনারেশন কাজটা অনেকটা ইজি। এটা ফ্রি মেথডে অনেক কাজ করা যায়, আবার পেড ওয়েতেও কাজ করা যায়। তো কাজটা ইজি, প্রাইসও ভালো পাওয়া যায় এবং কম্পিটিশনও কিন্তু অনেক বেশি। তবে কম্পিটিশন বেশি হলেও কাজের পরিমাণটাও বেশি, কাজও খুব বেশি পাওয়া যায়। তো যার কারণে লিড জেনারেশনটা নিয়ে সবাই কাজ করতে চায় বা পছন্দ করে। তো লিড জেনারেশন আসলে কত ধরনের হয়? অনেক টাইপের হয়, কিন্তু আমরা নর্মালি যদি ইমেল মার্কেটিং এর কথা চিন্তা করি, কারণ আমরা ডিজিটাল মার্কেটাররা যারা আছি তারা লিড জেনারেশন করে থাকি বিশেষ করে ইমেল মার্কেটিং এর উদ্দেশ্য করে। অর্থাৎ এই লিড জেনারেশনটা যেটা আমরা দেখতেছি, এটা কি ইমেল মার্কেটিং এর দিকে ফোকাস করে হচ্ছে আমরা এই লিড জেনারেশনটা। তো নরমালি লিড জেনারেশনকে আমরা দুইটা টাইপস দিয়ে থাকি, টু টাইপস। একটা হচ্ছে বি টু বি, যেটা আপনারা সবাই জানেন, বিজনেস টু বিজনেস। আর একটা হচ্ছে বি টু সি, যেটাকে আমরা বিজনেস টু কাস্টমার বলি। আরেকটা আছে যেটাকে আমরা বি টু সির আরেক নাম বলি, সেটা হচ্ছে ডি টু সি, ডিরেক্ট টু কাস্টমার। অনেকে হয়তোবা এই ডি টু সির সাথে নতুন, হয়তোবা অনেকে জানেন না। কিন্তু আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন অনেক সময় দেখবেন যে ক্লায়েন্ট ডি টু সি এই জিনিসটাকে মেনশন করে। বি টু বি বা বি টু সি এটা তো মেনশন করেই, পাশাপাশি ডি টু সি সরাসরি এটাও ব্যবহার করে থাকে। মানে ডিরেক্ট আমি সরাসরি কি করলাম, কাস্টমারদের ডাটা বের করে তাদের কাছে মার্কেটিং করলাম। তার মানে লিড জেনারেশন হচ্ছে আমার যে পটেনশিয়াল কাস্টমার আছে বা আমি যাদের কাছে আমার প্রোডাক্টটা সেল করতে চাই তাদের ইনফরমেশন কালেক্ট করাই হচ্ছে কি লিড জেনারেশন। তো লিড জেনারেশনের মেন দুইটা টাইপস হচ্ছে বি টু বি আর একটা হচ্ছে বি টু সি। সো বি টু বিটা হচ্ছে কি বিজনেস টু বিজনেস, মানে আমার বিজনেস থেকে যদি অন্য কোনো ছোট বিজনেসে আমি প্রোডাক্ট সেলিং করতে চাই বা কোনো কমিউনিকেশন করতে চাই বা কোনো কাজে ডাটা কালেক্ট করতে চাই, তখন আমার বি টু বির প্রয়োজন হবে। আর বি টু সির ক্ষেত্রে আমি যদি সরাসরি তাদের কাছে প্রোডাক্ট সেলিং করতে চাই, আমার নিজস্ব প্রোডাক্ট, আমি রিটেল, আমি চাচ্ছি সরাসরি কাস্টমার কাছে প্রোডাক্ট সেল করতে, সেই ক্ষেত্রে আমার এই ডাটাগুলো কালেক্ট করতে হবে। তবে এই দুইটার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। বি টু বি নর্মালি, বি টু বি তে আমরা অনেক ইনফরমেশন ক্লায়েন্টকে দিয়ে থাকি। একজন ব্যক্তির নাম দিয়ে থাকি, তার ইমেল দিয়ে থাকি, তার ফোন নাম্বার দিয়ে থাকি, তারপর হচ্ছে তার ফেসবুক লিংক, তারপর হচ্ছে তার লিঙ্কেড ইন লিঙ্ক, হ্যাঁ, তারপর হচ্ছে তার অন্যান্য যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ফার্স্ট নেম লাস্ট নেম ইটিসি, হিউজ কিছু। যখন আমরা এগুলো বের করবো তখন বুঝতে পারবে। তার মানে বি টু বি লিড জেনারেশনের ক্ষেত্রে অনেক ইনফরমেশন আপনাকে বের করে দিতে হবে এবং এটার প্রাইসও তুলনামূলক বেশি। ধরেন ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে রিয়েল এস্টেট বিজনেস যারা করে তাদের ডাটা আমি চাই, যারা অ্যাঞ্জেল ইনভেস্টর আছে তাদের ডাটা আমরা চাই। অ্যাঞ্জেল ইনভেস্টর এটা কেউ জানেন? এটা কি, কে বলতে পারবেন? অ্যাঞ্জেল ইনভেস্টর
কেউ জানেন এখানে? কেউ না। জানে না। আচ্ছা, অ্যাঞ্জেল ইনভেস্টর মানে হচ্ছে যে ধরেন আপনার নিজের দেশে একটা বড় কোম্পানি আছে, ধরেন কোম্পানির অবস্থা এখন খুবই খারাপ, আপনার কোম্পানি খুব একটা ভালো চলতেছে না, আপনি লস প্রজেক্টে আছেন, আপনি ব্যবসা চিন্তা করতেছেন যে আপনি বন্ধই করে দিবেন। এই মুহূর্তে আপনার যদি বড় একটা ইনভেস্টর প্রয়োজন হতো, তাহলে কিন্তু আপনি বিজনেসটা ধরে রাখতে পারতেন। আর এই যে ইনভেস্টর যাদেরকে বলা হয় তাদেরকে অ্যাঞ্জেল ইনভেস্টর বলে। মানে এগুলো সাধারণত দেশে হয় না, বিশেষ করে ইউএসএ ইউকে এসব দেশ থেকে অনেক ইনভেস্টর আছে, তাদের কাজই হচ্ছে বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করা। তারা আপনাকেও যেমন হেল্প করবে, আপনার মাধ্যমে তারা প্রফিটও সুন্দরভাবে নিয়ে নিবে। অর্থাৎ দেখতেছে যেটা খুব ভালো কোম্পানি ছিল, তাদের প্রোডাক্ট খুব ভালো, মান ভালো, মার্কেটে চাহিদা, কিন্তু তাদের কোনো একটা কারণে এখন পতন হয়ে গেছে বা তারা এখন কোম্পানি বন্ধ করে দিবে, তাদের এখন ফান্ডিং এর সমস্যা, ওই মুহূর্তে অ্যাঞ্জেল ইনভেস্টররা হেল্প করে। তবে এটা হেল্প করার আগে তারা অনেক কিছু চিন্তা ভাবনা করে। তো অনেক সময় দেখা যায় এই ধরনের অ্যাঞ্জেল ইনভেস্টরদের ডাটা গুলোও প্রয়োজন পড়ে, অনেক ক্লায়েন্টই চায়। তো সেটাও কিন্তু বিটুবি লিড জেনারেশনের মধ্যে ওই অ্যাঞ্জেল ইনভেস্টর কোনো কোম্পানি আছে কিনা, তার নাম কি, তার লিঙ্কডইন প্রোফাইল কি, তার ইমেল কি, তার ফোন নাম্বার কি, এই জিনিসগুলো সবকিছু বের করে দিতে হবে। আরেকটা হচ্ছে কি বি টু সি, এইটার ক্ষেত্রে এত ডিটেলস প্রয়োজন হয় না। এটার ক্ষেত্রে শুধুমাত্র ক্লায়েন্ট এসে বলবে আমি যে ইউজারদের কাছে মার্কেটিং করবো তার ইমেল অ্যাড্রেস লাগবে, তার ইমেল অ্যাড্রেস দিলেই আমার কাজ হয়ে যাবে। বলবে যে ওই ব্যক্তির ইমেল অ্যাড্রেসটা আমাকে প্রোভাইড করেন, ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমি মার্কেটিং করবো। তো এরকম যদি চিন্তা ভাবনা তার থাকে, তখন আপনি চাইলে বি টু সিটাও করতে পারেন। তবে এই কাজটা সহজ, বি টু বি থেকে বি টু সিটা অনেক সহজ, কিন্তু বি টু সির প্রাইসও কিন্তু কম। দেখা যাবে আপনাকে 5,000 10,000 ইমেল অ্যাড্রেস বের করে দিতে হবে, $20 $30 পাবে। তবে আমরা এমন কিছু ওয়ে দেখবো যেসব ওয়েতে আপনি আসলেই অনেক হিউজ পরিমাণ আপনি ইমেল অ্যাড্রেস বের করে ফেলতে পারবেন খুব সহজ। তো আজকে আমরা বি টু সি, বিজনেস টু বিজনেস, সরি বিজনেস টু কাস্টমার, এই লিড কালেকশন দেখবো। এবং নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বি টু বি লিড জেনারেশনটা দেখবো। তো বি টু সি, বিজনেস টু কাস্টমার, এই ধরনের লিড কালেক্ট কিভাবে করতে হয়, বা এগুলো কোন ধরনের মেল দেখলে আমরা বুঝবো এটা বি টু সি, সেটাও আমাদের একটু বুঝতে হবে। আপনারা বিজনেস মেল বা ওয়েব মেল সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন। আমি যদি একটু আমাদের ই লার্নিং এর ওয়েবসাইটে যাই, ই লার্নিং অ্যান্ড আর্নিং, তাদের ওয়েবসাইটে যদি আমি যাই এবং একটু যদি নিচের দিকে আমরা আসি, এখানে আমরা যদি নিচের দিকে আসি তাহলে তাদের ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে দেখেন এখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, info@ই লার্নিং এর যে ডোমেন আছে সেটা দেওয়া আছে। এটা কি কোনো ব্যক্তি ব্যবহার করে? এটা কোনো ব্যক্তি ব্যবহার করে না, এটা শুধুমাত্র কে ব্যবহার করে? কোম্পানি নিজে ব্যবহার করে। কোম্পানির যখন প্রয়োজন মনে হয় যে এখন আমার মেলটা চেক দেওয়া প্রয়োজন, বা কোম্পানির কোনো ইনফরমেশন, বা বিভিন্ন কোম্পানি যদি এই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে চায়, তখন কিন্তু তারা এই ইমেল অ্যাড্রেসে কি করে, কন্ট্যাক্ট করে। তো এটা বিজনেস কাজে ব্যবহার হচ্ছে। এরকম কিন্তু আমাদেরও মেল আছে, যেমন ই লার্নিং এর আমারও কিন্তু বিজনেস মেল আছে, এখানে এটার আগে জাস্ট আমার নাম দেওয়া নয়। তো এরকম আপনিও যদি কখনো কোনো কোম্পানির সাথে ইনভলভ থাকেন, আপনারও দেখবেন এই ধরনের বিজনেস মেল পাবেন। তো বিজনেস মেল দিয়ে কি করা হয়? বিজনেস মেল দিয়ে কাজ করা হয় বিজনেস কাজে, বিজনেস কমিউনিকেশন কাজে, বিজনেসের ইনফরমেশন লেনদেনের কাজে, এইসব কাজে হচ্ছে বিজনেসের ইমেল অ্যাড্রেস গুলো ব্যবহার হয়। তো নর্মালি আমরা যেসব জিমেল অ্যাকাউন্ট, ইয়াহু অ্যাকাউন্ট চালাই, এগুলোর সাথে কিন্তু এগুলোর তেমন একটা মিল নাই। এটা কি, এটা হচ্ছে বিজনেসের নাম, অর্থাৎ আমার যে ডোমেনের নাম থাকবে সেই ডোমেনের নামের সাথে মিল রেখে একটা ডোমেন, মানে একটা মেল অ্যাড্রেস এখানে তৈরি করা। তাহলে এটা কি, এটা বি টু বি না বি টু সি? বলেন তো কি একজন। এটা বি টু বি। এটা বি টু বি। তার কারণ হচ্ছে ই লার্নিং এর যে ডোমেন, সেই ডোমেন নাম মিল রেখে এখানে একটা মেল তৈরি করা আছে। শুধু কি ইনফো থাকে না, এখানে ইনফো ছাড়া আর অনেক কিছু থাকতে পারে। কি কি থাকতে পারে? এখানে ইনফো ছাড়া অনেক সময় থাকে অ্যাডমিন, এরকম থাকে। আবার অনেক সময় এখানে ইনফো ছাড়া থাকে হচ্ছে অ্যাডমিনের পাশাপাশি এখানে থাকে এইচআর, এইচআর ডিপার্টমেন্টেরও এরকম মেল থাকে। হ্যাঁ, এইচআর দিয়ে এখানে মেল, বাকিটা মেল দেওয়া থাকে। তো এরকমটা কিন্তু হয়। হ্যাঁ, এই ধরনের মেল এক্সটেনশনও কিন্তু তৈরি করা হয়। তো এই ধরনের মেলকে আমরা সাধারণত বি টু বি, অর্থাৎ বিজনেস টু বিজনেস মেল বলে থাকি। আরেকটা কি, বিজনেস টু কাস্টমার। তো বিজনেস টু কাস্টমার যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি, আমরা সচরাচর কি কি মেল ব্যবহার করি বলেন তো কেউ একজন।
@gmail.com, @outlook.com, আউটলুক আর কি বাকিরা বলেন? yahoo.com. yahoo.com। তারপর আর জানি না আমরা। স্মরণ নাই স্যার, হ্যাঁ, স্মরণ নাই স্যার। gmail.com, outlook.com, yahoo.com, ymail.com, তারপর হচ্ছে msn.com, তারপর হচ্ছে aol.com, তারপর হচ্ছে mac.com। কত কি আছে! হ্যাঁ, এখানে কয়টা দিলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এরকম অনেক আছে। এমএসএন, এওএল, ওয়াইমেল, ইয়াহু, আউটলুক। তারপর হচ্ছে hotmail.com, hotmail.com। এরকম অসংখ্য আছে যেসব এক্সটেনশন গুলো সাধারণত আমরা কি কাজে ব্যবহার করি? আমাদের পার্সোনাল কাজে ব্যবহার করি, অর্থাৎ বিজনেস টু কাস্টমার এইসব। তো আপনি নর্মালি কারণ ইমেলে যদি এই ধরনের এক্সটেনশন দেখতে পান, তাহলে আপনি বুঝে যাবেন সেটা পার্সোনাল কাজে ব্যবহার করতেছে, অর্থাৎ তার ব্যক্তিগত কাজে সেই জিনিসটা ব্যবহার করে কাজ করতেছে। এটা নর্মাল বিষয়, এটা আমরা সবাই বুঝি যে এটা হচ্ছে তার পার্সোনাল মেল। সাধারণত আমরা দেখবেন আমরা জিমেল ছাড়া কেউই ব্যবহার করি না। জিমেলটা কি সব প্রথম থেকেই পপুলার ছিল বলেন তো? কে বলতে পারবেন? জিমেল অ্যাকাউন্ট, আমরা যে জিমেলটা চালাই, এটা কি প্রথম থেকেই পপুলার ছিল? ধারণা এখানে নেই। না স্যার, ইয়াহু ব্যবহার করছে ইয়াহু এমন ছিল কেউ স্যার। নাই। হ্যাঁ, আমরা একটা সময় কিন্তু ইয়াহু সবাই ব্যবহার করছি। বিশেষ করে 11-12 দিকে যদি চিন্তা করেন, তখন কিন্তু জিমেল এত একটা পপুলার ছিল না। সবাই আমরা হচ্ছে ইয়াহুর দিকে বেশি ফোকাস করতাম। তো নর্মালি এখন তো জিমেল চলে আসছে, ইউজার বেশি জিমেল, যেহেতু গুগলের প্ল্যাটফর্ম, তো সবাই এটাকে বেশি এখন আমরা ব্যবহার করি। এই যে আউটলুক, এটা কার বলতে পারবেন আউটলুকটা? এটা মাইক্রোসফটের। আচ্ছা, মাইক্রোসফট। ইয়াহু তো নিজে একটা সার্চ ইঞ্জিন। তো এরকম প্রত্যেকটা জিনিস, যেমন ম্যাক.কম, যারা হচ্ছে আমরা আইওএস ডিভাইস ব্যবহার করি, যারা ম্যাক ডিভাইস ব্যবহার করি, তাদের ক্ষেত্রে এই ধরনের ইমেল অ্যাড্রেস ব্যবহার করা হয়। নর্মালি বাংলাদেশে ইমেল মানেই আমরা বুঝি জিমেল। হ্যাঁ, অনেকে ইমেলও বলে না, বলে আপনার জিমেলটা দেন। কিন্তু আদৌ সে জিমেল চালায় কিনা নাকি ইয়াহু চালায়, সেটাও আমাদের জানার প্রয়োজন নাই। সরাসরি বলি আপনার জিমেল দেন। কারণ জিমেলটা এত পরিমাণ আমরা ব্যবহার করতেছি, এটা যে ইমেল, এই ওয়ার্ডটাই আমরা ব্যবহার করি না, এটাকে বলি জিমেল। ব্যাপারটা হয়ে গেছে এরকম। তো এই ধরনের এক্সটেনশন গুলো দেখলে আমরা বুঝে যাব কি এগুলো পার্সোনাল মেল এক্সটেনশন। এখন ক্লায়েন্ট আপনাকে কাজটা কিভাবে দিবে? ক্লায়েন্ট বলবে যে ভাই আমাকে B2C লিড জেনারেশন করে দেন বা D2C লিড জেনারেশন করে দেন, আমি অ্যাটলিস্ট 5K লিড জেনারেশন চাই, 5,000 ইমেল লিস্ট আমি চাই, আমাকে 5,000 ইমেল লিস্ট কালেক্ট করে দেন। এবং ক্লায়েন্ট আপনাকে কি কি দিবে? ক্লায়েন্ট বলবে যে আপনাকে আমি নিশ দিয়ে দিলাম। নিশ মানে সে যে টপিক নিয়ে কাজ চায় বা যে টপিকের উপর সে রেজাল্ট চায়, সেটা এখানে দিয়ে দিবে। ধরেন ক্লায়েন্ট বলে দিল নিশ হচ্ছে আমার ফ্যাশন, আমি ফ্যাশন যারা পছন্দ করে এইসব পার্সনদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে চাই, কারণ আমার প্রোডাক্ট হচ্ছে ফ্যাশন রিলেটেড এবং তাদের কাছে আমি আমার প্রোডাক্টটা সেল করতে চাই। এবং সে আরো বলে দিবে যে কান্ট্রি হচ্ছে ইউএসএ। এখন ক্লায়েন্ট বিজনেস করে ইউএসএ তে, আপনি ইমেল অ্যাড্রেস বের করে দিচ্ছেন বাংলাদেশিতে। বাংলাদেশিরা তো এমনিতেই মেল চেক দেয় না। চেক দেয় কখন দেয়? যখন তার পাসওয়ার্ড ভুলে যায়, ফরগেট পাসওয়ার্ড দেয়, তখন মেলে কোড আসে, এর আগে সে আর কখনো মেলে যায় না। তখনই আমাদের মেলটা খুব প্রয়োজন পড়ে, এছাড়া মেল আমরা ব্যবহার করতে চাই না। কিন্তু মেলের সাথে আমরা ডিজিটাল মার্কেটার যারা আছি, তাদের উচিত অবশ্যই অবশ্যই কি করা? মেলের সাথে অল টাইম কানেক্টেড থাকা। তো যাক, যে কোনো লিড জেনারেশনের ক্ষেত্রে ক্লায়েন্ট বেশিরভাগ সময় আপনাকে নিশ এবং কান্ট্রি এই দুইটা জিনিস দিয়ে দিবে। এখন কাজ হচ্ছে আপনার ইমেল লিস্ট বের করা, অর্থাৎ B2C লিড কালেক্ট করা। তো B2C লিড জেনারেশন এটা করতে চাইলে আপনি কিছু সূত্র ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে কিছু সূত্র লিখে রাখছি, এই সূত্রটা আপনাদের একটু দিয়ে দেই। এই যে এখানে একটা সূত্র আছে, দেখতে পাচ্ছেন সবাই? জি সবাই স্যার। কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে লেখা আছে গেমস, তারপর লেখা আছে ইউএসএ, তারপর লেখা @gmail.com। গেমস মানে কি তাহলে? গেমস হচ্ছে নিশ, ক্লায়েন্টের নিশ। আর ক্লায়েন্ট কোন দেশ থেকে ডাটা চায়? ক্লায়েন্ট ইউএস থেকে ডাটা চায়। ক্লায়েন্ট কোন ধরনের এক্সটেনশন চায়? gmail.com চায়। বা ক্লায়েন্ট যদি সরাসরি না বলে যে আমি জিমেল চাই না, তাহলে অন্যান্য যে এক্সটেনশন গুলো আছে আউটলুক, ইয়াহু, ইমেল, এমএসএন, আমরা চেঞ্জ করে করে কি করব? কাজ করে দিব।
এভাবেই সুন্দর করে কাজ করা যায়। তো এটা হচ্ছে সূত্র, এই সূত্র ধরে আমাদের কাজ করতে হবে। এখন এই সূত্র ধরে যদি আমরা কাজ করতে চাই, তাহলে এই সূত্রটাকে কপি করব। কপি করে আমরা কি করব, আমাদের যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে চলে যাব। এখান থেকে আমি অন্য একটা প্রোফাইল নেই, ধরেন আমি এখানে একটা প্রোফাইলে গেলাম। এই প্রোফাইলে গিয়ে যদি আমি কাজ করতে চাই, ধরেন এই সূত্রটা লিখে আগে এখানে সার্চ করলাম, তাহলে ক্লায়েন্ট আমাকে এখানে নিশ কি দিছে, ফ্যাশন। ফ্যাশন। হ্যাঁ, এই যে ফ্যাশন দিয়ে দিছে, তাহলে ফ্যাশনটাকে কপি করব। কপি করে এই গেমস এর জায়গায় ফ্যাশন দিয়ে দিব। আচ্ছা, এটার আশেপাশে যে ইনভাইটেড কমা টমা আছে এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু দিতে হবে। আচ্ছা, এটা আমি কপি করে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম, যেন আপনারা পেয়ে যান। চ্যাট বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে কপি করে রাখতে পারেন। এই যে এখানে দিয়ে দিলাম। এখন একটা জিনিস চিন্তা করেন, এখানে ক্লায়েন্ট বলছে যে ইউএস থেকে ডাটা দেওয়ার জন্য। এখন ইউএস থেকে পুরো ইউএস টাকে যদি আমরা টার্গেট করি, প্রথমেই যদি ইউএস টাকে টার্গেট করি, তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসবে না। একটা দেশ থেকে প্রপার রেজাল্ট যদি আপনি পেতে চান, আপনাকে অবশ্যই সেই দেশটাকে ভেঙে ফেলতে হবে। ইউএস এর অলি গলির ভিতরে যেতে হবে। অলিগলির ভিতরে গেলে তথ্য বেশি পাবেন। একটা মানুষ, আপনি মানুষ হিসেবে কেমন, এটা আমি এখান থেকে বসে খোঁজ নিতে পারবো দুই একজনের কাছ থেকে। তো ওইটা যে ভ্যালিড, এটা কিন্তু বিশ্বাস হতেও পারে, নাও হতে পারে, বা এটা আসলে তথ্যটা সঠিক কিনা, এটা যদি আমি আরো যাচাই বাছাই করতে চাই, তাহলে কিন্তু কি করতে হবে, আমাকে ওই স্থানে যেতে হবে এবং ওই স্থান থেকে প্রপার ডাটা আমাকে বের করে নিয়ে আসতে হবে। ব্যাপারটা এরকম, ক্লায়েন্ট যেহেতু আমাকে টার্গেট দিছে ইউএসএ, আমি ইউএস এর মধ্যে থেকেই বের করব, তবে সেটা কোনো বিভাগ থেকে বা বিভাগের একটা সিটি থেকে, সেটা আমরা চেষ্টা করব। তাহলে ইউএসএ টোটাল কয়টা স্টেট, সেটা আমরা এখান থেকে আগে বের করব। এখানে যদি আমরা সার্চ করি ইউএসএ অল স্টেটস লিস্ট, এটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে দেখেন ইউএস এর কতগুলো স্টেটস আছে আমরা এখান থেকে দেখতে পাবো। টোটাল 50টা স্টেটস লিস্টেড আছে, আরো 2টা আছে পেন্ডিং এ, যে কোনো মুহূর্তে এগুলো লিস্টেড হয়ে যাবে। তো এখানে দেওয়া আছে, এখানে আমরা দিয়ে দিলাম, এখানে সার্চ করলাম, তাহলে প্রথমে ক্যালিফোর্নিয়া পেয়ে গেলাম। এখন প্রত্যেকটা স্টেটের মধ্যে কিন্তু আবার কি আছে, প্রত্যেকটা স্টেটের মধ্যে কিন্তু আবার সিটি আছে। এই যে ক্যালিফোর্নিয়া, এই ক্যালিফোর্নিয়ার মধ্যেও কিন্তু সিটি আছে। আমি যদি এটাকে কপি করি, এখান থেকে যদি আমি দেই, এটাকে দিয়ে ক্যালিফোর্নিয়া অল সিটি লিস্ট, এটার মধ্যে ধরেন আরো 30-40টা করে সিটি আছে। এই যে দেখেন কতগুলো সিটি এখানে আছে, দেখেন। সেটা আমি ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে দিই। এই যে দেখেন কতগুলো সিটি আছে। তার মানে আপনি প্রত্যেকটা সিটি, প্রত্যেকটা স্টেট ধরে ধরে যদি কাজ করতে যান, আপনার তো কাজের অভাব হবে না, আপনার ডাটারও অভাব হবে না। আপনার যত ইচ্ছা তত ডাটা আপনি এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। ধরেন লস অ্যাঞ্জেলেস থেকে আমি নিতে চাচ্ছি, লস অ্যাঞ্জেলেস থেকে আমি ডাটা নিতে চাই। আমি ধরেন এটা রাখলাম, লস অ্যাঞ্জেলেসটা থেকে আমি ডাটা নিতে চাই, এই যে এখানে আছে। তাহলে কি করব, ওই যে আমার সূত্র, এই সূত্রতে সরাসরি ইউএসএ না লিখে আমি প্রথমে লস অ্যাঞ্জেলেস দিব। তাহলে দেখেন আগে ক্যালিফোর্নিয়ার সবগুলো সিটি শেষ করার পর আবার যদি অন্য একটা স্টেটে যাই, তাহলে কি পরিমাণ অডিয়েন্স আমি পাচ্ছি, হিউজ পরিমাণ অডিয়েন্সকে টার্গেট করে আমি রেজাল্ট নিয়ে আসতে পারবো। এখন এই যে এখানে ফ্যাশন লস অ্যাঞ্জেলেস @gmail.com লেখা আমি যদি এখন ইন্টার দেই, তাহলে এখান থেকে আমার কাছে ডিটেলস আসবে। এখন ডিটেলসে দেখেন এই যে এখানে একটা মেল দেখতে পাচ্ছি, তারপর দেখেন এখানে একটা মেল দেখতে পাচ্ছি ফ্যাশন রিলেটেড। তারপর হচ্ছে এই যে এখান থেকে একটা পার্সোনাল মেল, সবগুলো কিন্তু পার্সোনাল মেল আসছে, কারণ আমি এখানে সূত্র দিয়ে দিছি আমার পার্সোনাল মেল লাগবে। এই যে এখানে একটা দিয়ে দিছি, তারপর দেখেন এখানে একটা দিয়ে দিছি। তাহলে এখানে আমরা পাচ্ছি। এখন প্রত্যেকটা জিনিস কি এভাবে কপি করে করে বসানো সম্ভব? অনেক কষ্টের ব্যাপার। আবার নিচের দিকে যদি আসি, এই যে দেখেন পেজ 1, এটা হচ্ছে পেজ 1 এর রেজাল্ট। তারপর কোথায় যেতে হবে, পেজ 2 তে যেতে হবে, তারপর পেজ 3 তে যেতে হবে। তো এটা কিন্তু অনেকটা কষ্টকর, বারবার পেজ চেঞ্জ করা, বারবার প্রত্যেক পেজে গিয়ে ডাটা কালেক্ট করা। তো আমরা এই কাজটাকে সহজ করার জন্য আমরা একটা এক্সটেনশন ব্যবহার করব, যে এক্সটেনশনটা পেজ 2 পেজ 3 অটোমেটিক রিলোড নিয়ে নিচের দিকে নিয়ে আসবে। আমাকে আলাদা করে আর ক্লিক দিয়ে কাজ করতে হবে না। তো এইটাকে নেওয়ার জন্য এই যে গুগলে গিয়ে সার্চ করবেন, ইনফি স্কুল, সম্ভবত আমি ভুলে গেছি, স্কুল এক্সটেনশন মেবি এরকম কিছু। এই যেটা, এই যে এ নেক্সট পেজ অটো পেজার, তার মানে এই এক্সটেনশনটা আপনাকে হেল্প করবে অটোমেটিক পেজ গুলো রিলোড হওয়ার জন্য। তো এটা যদি আমরা ব্যবহার করতে চাই, একটু কম দিব, অ্যাড এক্সটেনশন দিব, এটা আমার এক্সটেনশনে অ্যাড হয়ে যাবে। তো গেস্ট মোডে কিন্তু এটা হবে না। হ্যাঁ, এই যে হয়ে গেল। এখন এটাকে যদি আমি ব্যবহার করতে চাই, এই যে এটা অন করা আছে, হ্যাঁ এটা অন করে রাখলাম আমরা, এবং এটাকে পিন করে ফেলবো।
এখন পিন করার পর আমি যেখানে সার্চ করলাম, এই যে সার্চে যদি যাই, দেখেন এখানে কি লেখা আছে, অন লেখা আছে। তাহলে আমি যদি এখানে একটা রিলোড দেই, তাহলে কিছু চেঞ্জ হয়তো আমরা দেখতে পারবো। তাহলে এটা হচ্ছে প্রথম পেজ। নিচের দিকে যদি আসি, এই যে দেখেন পেজ 2 অটোমেটিক ওপেন হয়ে গেল। তার মানে পেজ 2 এর জন্য আর আলাদা করে আমাকে ক্লিক দিতে হলো না। নিচের দিকে যদি আসি, এই যে পেজ 3 ওপেন হয়ে গেল। তারপর যদি এখানে আসি, এই যে পেজ 4 ওপেন হয়ে গেল। তারপর এখানে যদি আসি, পেজ 5 ওপেন হয়ে গেল। তার মানে দেখেন এখন আমি যত নিচে যাচ্ছি তত পেজ ওপেন হয়ে যাচ্ছে। এখন আর আলাদা করে আমাকে কিছু করতে হচ্ছে না। এই যে এখন পেজ 7 হয়ে গেল। তার মানে কাজটা কতটা আমার এখন সহজ হয়ে গেল। এখন এই পেজে যতগুলো ইমেল অ্যাড্রেস আছে, এগুলো আমরা এখন বের করব। এগুলো বের করার জন্য দুইটা ওয়ে আছে, এবং দুইটা ওয়ে আপনাকে জেনে রাখতে হবে, কারণ অনেক সময় একটা ওয়ে কাজ করে আর একটা ওয়ে কাজ করে না। তখন আপনাকে একটা পদ্ধতি জেনে রাখলে বিপদ। দুইটা ওয়ে কি কি? একটা হচ্ছে আমরা গুগলে যাব, গিয়ে এখানে সার্চ করব লাইট 1.4 লিখে, লাইট 1.4 এটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে এই যে এরকম কিছু ইমেল এক্সট্রাক্টরের কিছু ওয়েবসাইট পাবো, যেগুলোর মাধ্যমে আপনি ইমেল এক্সট্রাক্টর করতে পারবেন। এই যে এখানে যদি আমি যাই, এই যেটার মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আপনি প্রত্যেকটা মেল বের করতে পারবেন। তাহলে এই যে এখানে যতগুলো পেজ আমি লোড করলাম, এই পেজে টোটাল কতগুলো ইমেল অ্যাড্রেস আছে, এগুলো বের করার জন্য কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে হবে এবং কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে। কপি করার পর এই যে আমরা এখানে চলে আসব, অর্থাৎ আমাদের লাইট 1.4 যে ওয়েবসাইটটা আছে এটাতে চলে আসব। এখানে এসে যা যা কপি করলাম এগুলো এখানে পেস্ট করে দিই। এবং এখানে আছে সেপারেট, এই সেপারেটের এখানে লেখা কমা, কমার জায়গায় আমি নিউ লাইন দিয়ে দিব এবং এক্সট্রাক্ট দিয়ে দিব। দেখেন টোটাল 49টা ইমেল অ্যাড্রেস আমি এখান থেকে পেয়ে গেছি। তার মানে কতটা সহজ হয়ে গেল। একদম ইজিলি আমরা কি করলাম, এটার মাধ্যমে ডাটাগুলো কালেক্ট করে ফেললাম। 49টা ইমেল অ্যাড্রেস আমরা এখানে পেয়ে গেলাম। তার মানে দেখেন B2C কতটা সহজ। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওয়ে, আপনি এই এক্সট্রাক্টরের মাধ্যমে করতে পারবেন। আরেকটা আছে এক্সটেনশন, সেটা নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন, তবে এটা অনেক সময় কাজ করে না, তবে এটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, কারণ এই ধরনের এক্সটেনশন আরো বহুত আগে আসছিল, অনেকবার আসছে চলে গেছে। তো এই জন্য বিকল্প পদ্ধতি আপনাকে জেনে রাখতে হবে। তো এটা যদি ব্যবহার করতে চাই, এই যে অ্যাড টু ক্রোমে যাব, অ্যাড এক্সটেনশন দিব। অ্যাড এক্সটেনশন দিলে এটা এখানে অ্যাড হবে। এটা অ্যাড হয়ে গেলে এটাকে অবশ্যই আমরা পিন করে ফেলবো। তো এটার কাজ হচ্ছে কি, সে কতগুলো ইমেল অ্যাড্রেস খুঁজে পায় সে এখানে কাউন্ট করে আপনাকে দেখাবে। তো আমি যদি এখানে যাই, এখানে গিয়ে যদি একটা রিলোড দেই, তাহলে দেখবেন সে কাজ করা শুরু করবে। তাহলে প্রথম পেজে কয়টা পাইলো, সে 11টা। আমি যত নিচে যাব দেখবেন সে তত রেজাল্ট দিবে। এই যে এখন পাইছে সে 17টা। আরো নিচে যদি আসি, দেখবেন তার পরিমাণটা কিন্তু বাড়বে। এই যে এখন 24টা। যত নিচে যাব, যত স্ক্রল করব, সে তত রেজাল্ট আমাকে দিবে। এই যে দেখেন 36টা হয়ে গেছে। আরো যদি নিচে যাই, এখান থেকে এই যে দেখেন কয়টা হলো, 43টা হয়ে গেল। তার মানে এইভাবে সে রেজাল্ট আমাকে দিতেই থাকবে, দিতেই থাকবে, যত পেজ পর্যন্ত যাবো। এটা তো শুধু জিমেল। পরবর্তীতে আপনি আরো অন্যান্য এক্সটেনশন গুলো দিয়েও আপনি কি করতে পারবেন, রেজাল্ট বের করতে পারবেন। এখন তার থেকে যদি ইমেল গুলো নিতে চান, এই যে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে দেখেন এখানে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি সরাসরি জিমেল গুলো নিতে পারবেন। তো এগুলো নিতে চাইলে এখান থেকে আপনি এই যে কপি করতে পারবেন, কপি অল। কপি অল দিয়ে আপনি হচ্ছে এটা এক্সেল ফাইলে বসিয়ে দিতে পারবেন। আপনি যদি এক্সেলে যান, যে এক্সেলে গেলাম, এক্সেলে গিয়ে জাস্ট হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে মেল অ্যাড্রেস গুলো এখানে সুন্দরভাবে চলে আসলো। দেখেন প্রত্যেকটা মেল এখান থেকে দেখতে পাচ্ছি, যে এখানে যেগুলো বাকিগুলো এগুলো বাদ দিয়ে দিব। এখানে কিছু লেখা আছে দেখেন, এই যে ডট কম এর পর ডট রিড চলে আসছে। হ্যাঁ, মাঝে মাঝে এরকম হতে পারে। তো এগুলো যদি হয়, এগুলো আপনি রিপ্লেস করে দিতে পারবেন। এগুলো রিপ্লেস করার জন্য কন্ট্রোল এফ এ যাবেন। কন্ট্রোল এফ এ যাওয়ার পরে এই যে এখানে লেখা আছে ফাইন্ড, আর আছে রিপ্লেস। রিপ্লেস বলতেছে কোথা থেকে কোথায় যাবে। আমরা ডট কম ডট রিড যদি এই ধরনের মেল চলে আসে, তাহলে আমরা কোথায় যাব, ডট কমে যাব। এখন আমি এটাকে সিলেক্ট করে নেই, পুরোটা সিলেক্ট করার পর এই যে রিপ্লেস দেই, তাহলে দেখেন এই যে 3টা রিপ্লেস হয়ে গেছে। এখন দেখেন এই যে এখানে যেটা ছিল এটা চলে গেছে। সুন্দরভাবে হচ্ছে আপনি এভাবে লিড গুলো কালেক্ট করতে পারবেন। আরেকটা বিষয়, অনেক সময় একই ধরনের মেল দুইবার তিনবার চলে আসে। দুইবার তিনবার যদি চলে আসে, এগুলোকে রিমুভ ডুপ্লিকেট করতে হয়, কারণ অনেক সময় ক্লায়েন্ট কিন্তু এগুলো নিবে না। ক্লায়েন্ট বলবে ডুপ্লিকেট ডাটা আমি নিবো না, এগুলো রিমুভ করে দাও। তো এগুলো যদি রিমুভ করতে চান, এই যে এখানে ডাটা আছে, ডাটাতে যাব। ডাটাতে যাওয়ার পরে এই যে এখানে লেখা আছে রিমুভ ডুপ্লিকেট, এখানে আমরা ক্লিক দিব।
এখানে ক্লিক দেওয়ার পর এই যে সিলেক্ট অল করা আছে, এখানে যদি ওকে দেয় তাহলে দেখেন কয়টা ডুপ্লিকেট বাদ হয়েছে, তিনটা ডুপ্লিকেট সে পাইছে। তার মানে একই ডাটা, একই ইমেল অ্যাড্রেস যদি দুইবার তিনবার এখানে বসিয়ে রাখেন তাহলে দুই তিনবার সেটা দেখা যায়। তাহলে দেখেন নর্মালি এক সার্চে আমরা অনেকগুলো মেল অ্যাড্রেস পেয়ে গেলাম। আমি প্রথমটাকে বাদ দিয়ে জাস্ট এখানে লিখে দিলাম ইমেল লিস্ট। তাহলে আমরা এক সার্চ এইভাবে পেয়ে গেলাম। এইভাবে আপনাকে ক্লায়েন্টকে কয়টা বের করে দিতে হবে, ক্লায়েন্টকে ধরেন 2000 3000 4000 5000 এরকম ডাটা বের করে দিবেন। এরকম বের করে দিলে আপনি ভালো রেজাল্ট এখান থেকে নিতে পারবেন। তাহলে ইমেল লিস্টটা আমরা পেলাম। তারপর কি কি আছে, তারপর হচ্ছে আমরা এখানে লিখে দিব নিশ, ক্লায়েন্ট কোন নিশের ডাটা যাচ্ছে। নিশ তো আমরা জানি, নিশ এখানে আমরা হচ্ছে ফ্যাশন নিশের উপর দিলাম ফ্যাশন। এই ফ্যাশন লিখে আমরা যদি এখান থেকে কন্ট্রোল ই দেই তাহলে চলে আসার কথা আছে, কি সিলেক্ট করা আছে। আচ্ছা এভাবে হবে, এই যে আমরা যদি টেনে দেই তাহলে দেখেন এই যে ফ্যাশন চলে আসবে। তো প্রত্যেকটা জায়গায় এভাবে দিলে হবে। আচ্ছা তারপর হচ্ছে ফ্যাশন গেল, তারপর হচ্ছে লোকেশন, কোন লোকেশন থেকে আমরা কাজগুলো করে দিলাম, লোকেশন হচ্ছে ইউএস। আচ্ছা এখান থেকে আচ্ছা কিবোর্ডটা কাজ করতেছে না, একটু এরর দিচ্ছে, সমস্যা নেই। তো এখান থেকে ইমেল লিস্ট দিলাম, দেন হচ্ছে নিচ দিলাম, লোকেশন দিলাম, তিনটা জিনিস আমরা পেয়ে গেলাম। এখন এটা ভ্যালিড নাকি ইনভ্যালিড এই মেল গুলো, এটার একটা লিস্ট আমাদের দিতে হবে। তো সবগুলো আসলে চেক দেওয়া সম্ভব না, সবগুলো চেক দিতে গেলে কিন্তু আপনাকে মোটামুটি ডলার খরচ করতে হবে। তো আমরা ফ্রিতে যে কটা চেক করা যায় আমরা চেক করে জাস্ট আইডিয়া নিয়ে তাকে বলে দিব ভ্যালিড, আর এখান থেকে কিছু স্ক্রিনশট প্রুফ দিয়ে দিব যে মেল ভ্যালিড আছে। কয়েকটা মেল আমরা চেক করে দিয়ে দিব, এখান থেকে লিখে দিব এসএস মানে স্ক্রিনশট প্রুফ। তো ভ্যালিড কিনা এটা চেক, ধরেন এই যে প্রথম মেলটা এটা আমি চেক দিব এটা ভ্যালিড কিনা। তো এটা ভ্যালিড কিনা এটা চেক দেওয়ার জন্য এখানে গিয়ে সার্চ করব ইমেল ভ্যালিডিটি চেকার, এটাতে যাব। এটাতে যাওয়ার পরে যে এই ওয়েবসাইট আছে এখানে যাওয়ার পর জাস্ট হচ্ছে যে ইমেল অ্যাড্রেস এখানে বসালাম, বসানোর পর ভ্যালিডিটি যদি চেক দিই দেখি কি বলে। এখানে আমরা চেক দিই, দিলাম ভেরিফাই দিলাম, দেখি কি বলে। আচ্ছা কি বলছে, এটা ডেলিভারেবল। তার মানে এই যে এখানে লেখা আছে স্ট্যাটাস কি লেখা, ভ্যালিড ইমেল, তার মানে ইমেলটা ভ্যালিড। তো আমরা যেটা করতে পারি এই যে আমরা লাইট হাউস সরি লাইট শট, মনে আছে আপনাদের নিশ্চয়ই, লাইট শট হচ্ছে একটা স্ক্রিনশট নেওয়ার একটা টুলস। তো এটা দিয়ে আমরা সুন্দর করে স্ক্রিনশট নিব এই যে ওয়েবসাইটের নাম সহ এবং এটাকে লিংক তৈরি করে ফেলবো। এই যে এখানে একটা আপলোড নামে একটা অপশন আছে, আপলোডে যদি ক্লিক দেই এটা হচ্ছে লিংক তৈরি হয়ে যাবে। এখন এই লিঙ্কটাকে কপি করে আলাদা একটা ট্যাবে যে ওপেন করেন দেখবেন আপনি আপনার স্ক্রিনশটটা দেখতে পারবেন। তো এই যে এই লিঙ্কটা আমরা তাকে দিয়ে দিব, দুই একটা প্রমাণ দিয়ে দিব যে ভাই এটা হচ্ছে কি ভ্যালিড। তো এরকম কয়েকটা আমরা জাস্ট চেক করে এখানে স্ক্রিনশট প্রুফে এখানে দিয়ে দিব। তবে হ্যাঁ আনভ্যালিড যে হবে না তা মানে ইনভ্যালিড যে হবে না তা না, অনেক মেইল ইনভ্যালিড থাকতে পারে, তবে সেটা পরিমাণটা অল্প আর কি। আমরা জাস্ট এখানে লিখে দিব ভ্যালিড, এটা হচ্ছে ভ্যালিড। ভ্যালিড লিখে বাকিগুলো আমরা জাস্ট এখানে সুন্দরভাবে টেনে দিয়ে দিব যে ভ্যালিড। আর স্ক্রিনশট প্রুফ আমরা এটা টানবো না, এটা এখানে একটা দিয়ে দিব, মাঝে দিয়ে আরেকটা ব্যবহার করলেন, ধরেন এই মেলটা এটা ভ্যালিড কিনা এটা আবার অন্য একটা টুলস দিয়ে দেখাইলেন। এখানে ইমেল ভ্যালিডিটি চেকার, এটা তো এই টুলস দেখলাম, আরো অনেক টুলস আছে এখানে, যেমন এই যে মেল মিটার একটা আছে, এটা দিয়ে আমরা একটু দেখি যেটা কি বলে। হ্যাঁ এটা দেওয়ার পরে যে ইমেল অ্যাড্রেস আছে এখানে বসালাম, বসিয়ে ভেরিফাই দিলাম, ভেরিফাই দেওয়ার পর দেখি এটাতে কি আসে। এই যে চেকিং এ আসলে এখান থেকে দেখাবে এই যে কি বলছে, এটাও ভ্যালিড। তার মানে আমরা এটাও খুব ইজিলি চাইলে ব্যবহার করতে পারি। তো দেখেন এখানে প্রত্যেকটা জিনিস আমরা এভাবে চেক করে করে কাজ করতে পারবো। তার মানে এগুলো প্রমাণ যদি ক্লায়েন্টকে আমরা দিতে পারি তখন ক্লায়েন্ট ইজিলি হচ্ছে আপনার কাজগুলো অ্যাকসেপ্ট করবে, কোনো ঝামেলা করবে না। তো এটারও আমরা একটা স্ক্রিনশট নিয়ে আমরা সুন্দর করে এখানে দিয়ে দিই। তারপর আরেকটা জিনিসের প্রয়োজন হয় সেটা হচ্ছে বাউন্স রেট। বাউন্স রেটটা হচ্ছে কতজন মেল থেকে আমার ব্যাক আসলো, মানে মেল যায় নাই তাদের কাছে, আমি মেল করলাম কিন্তু মেল যায় নাই। অনেক সময় তারা মেল যেন না আসে এগুলো অফ করে রাখে। তো এগুলো আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। তো যদি মেল গুলো ভ্যালিড হয় বাউন্স রেট নরমালি আমরা এখান থেকে দিতে পারি
আইডিয়া করে আর কি, জাস্ট 0.01%, এটা আইডিয়ার উপর করে দিতে হবে। কারণ একটা ইমেল, এগুলো, এই যে মেল গুলো দিয়ে মার্কেটিং করা না পর্যন্ত বোঝা যাবে না বাউন্স রেট, এটা বাউন্স মেল না, বাউন্স রেট হবে, বাউন্স রেট কেমন আসবে এটা বোঝা যাবে না। তো এইভাবে সুন্দর করে একটা প্রজেক্ট ফাইল সাজিয়ে কি করতে হবে, আপনার ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে কাজ, এটাই হচ্ছে B2C লিড জেনারেশন। কাজটা অনেকটা ইজি, কাজটা হচ্ছে আপনাকে ধৈর্য নিয়ে করতে হবে, সময় নিয়ে করতে হবে, তাহলে একটা প্রপার রেজাল্ট এখান থেকে নিয়ে আসতে পারবে। এইভাবে হচ্ছে একটা প্রজেক্ট ফাইল সাজিয়ে আপনাকে দিতে হবে। দেখেন এটা নিয়ে মার্কেটে কি পরিমাণ করতেছে বাংলাদেশিরা, যা স্যার। যত পাবেন দেখবেন বেশিরভাগই বাংলাদেশ। হ্যাঁ স্যার। বলেন। স্যার এটা তো ফোন নাম্বার চাইতে পারে না স্যার? B2C ক্ষেত্রে চাইবে না, B2B তে ফোন নাম্বার চাইবে। হুম। আমরা তো B2C দেখতেছি, আগামী ক্লাসে B2B দেখব, তখন দেখবেন যে ফোন নাম্বার কিভাবে বের করতে হয়। এখানে যাওয়ার পর আমরা যদি সার্চ করি নিশ, বুঝলাম না পিসি স্লো নাকি নেট স্লো, ওটাই ধরতে পারতেছি না। আর নেট স্লো, কারণ আপনার এই যে কথার সাথে স্ক্রিনের মিল নেই। তাই নাকি? জি স্যার, স্লো আসে স্ক্রিন। মানে ইন্টারনেট ইস্যু, গতকালকেও ঝামেলা করলো, আজকেও, মানে এরকম করলে একটা বিরক্ত লাগে। পাশাপাশি মনে হচ্ছে ডেস্কটপটাও একটু স্লো, আটকে গেছে। স্যার নিশ ফাইবারে টার্গেট, ঢুকলে এমনি একটু এমন স্লোই আসছে কেন কি জানি, ফাইবারে সার্চ দিতে গেলে এমন স্লো কাজ করে কেন? ফাইবারের UI UX এখন ডে বাই ডে একটু আপডেট করতেছে, তো এই জন্য একটু স্লো হইতে পারে। আচ্ছা, এই যে প্রথমটাই দেখেন, এতক্ষণ যা যা দেখলাম, এইটাই এই মহিলা এইটাই সার্ভিস দিচ্ছে, ভাড়া না। যান এখানে সে কি সার্ভিস দেয় দেখেন। সে কি বলছে, আই উইল কালেক্ট, আমি কালেক্ট করে দিব অ্যাক্টিভ এন্ড ভ্যালিড নিশ রিলেভেন্ট বাল্ক। বাল্ক মানে কি, কেউ বলতে পারবেন? কে বলতে পারবেন বাল্ক মানে কি? এগুলো তো আপনাদের জানার কথা, 3 মাস কি করলেন? বাল্ক মানে হচ্ছে গুচ্ছ, একসাথে অনেকগুলো মেল আমরা বের করে দিব, বাল্ক, এটাকে আমরা বাল্ক মেল বলি। এটা তো সবাই জানার কথা। তো সে কি বলছে যে আমি 500টা, দেখেন সে মাত্র 500টা বের করে দিবে, বলছে কালেক্ট 500 নিশ টার্গেটেড অ্যাক্টিভ এন্ড ভ্যালিড বাল্ক ইমেল লিস্ট। প্রিমিয়ামে যান, কত, $40 এসে বের করে দিবে 2000। এতক্ষণ আমরা যেটা করলাম, 500 বের করা কোনো ব্যাপার? আমরা এক সার্চে পেয়ে গেছি 50টা। এখন দেখেন সে কি কি দিবে, দেখেন আমি এতক্ষণ যা যা করলাম, সে কিওয়ার্ড এন্ড নিশ টার্গেটেড ইমেল লিস্ট বের করে দিবে, যেটা আমরা নিশ 11 ধরলাম। এনি লোকেশন আমরা কান্ট্রি বেস ধরলাম। 100% ভেরিফাইড বাই পেড টুলস, আমি পেড টুলস দিয়ে এটা ভ্যালিড কিনা সেটা চেক দেওয়ালাম। এটা অ্যাক্টিভ, ভ্যালিড মানে অ্যাক্টিভ, ভ্যালিড এন্ড ক্লিন, ডুপ্লিকেট আছে কিনা এগুলো সব চেক দিলাম। এই যে নো স্পাম, নো ডুপ্লিকেট, নো বাউন্স, আমরা বাউন্স রেট দিলাম, সবকিছু এখানে। আরটা আছে কি ইরোড, এই ইরোডটা হচ্ছে অনেক মেলে থাকবে, এটা কিছু পেড টুলস দিয়েও দেখা যায়, তবে এটাও ওই যে ইয়ার উপর, বাউন্স রেটের উপর আইডিয়া করে দেওয়া হয়। যে মেল ভেরিফাইড মানে ভ্যালিড, এগুলোর মধ্যে এই প্রবলেমটা একটু কমই থাকে। তারপর বলছে কেন আমাকে চুজ করবা, কারণ বেস্ট কোয়ালিটি ইমেল বের করে দিব, পেড টুলস দিয়ে কাজ করে দিব, এক্সেল ফাইলে দিব, আমরা তো এক্সেল ফাইলে দিচ্ছি, ফাস্ট ডেলিভারি অলওয়েজ অ্যাভেলেবল। দেখেন সেও কাজ করে দিচ্ছে, কাজ করতে হবে। সে দেখেন সুন্দর করে একটা এটা ক্যানভা দিয়ে ডিজাইন করা। তো এইগুলো আমরা কেন পাইতেছি না? আমরা 3 মাস ক্লাস করে 3 মাস শিখে আমরা কেন পাচ্ছি না? আমি তো এই হিসাব মিলাতে পারি না আপনাদের সাথে। আপনারা কাজ কেন পান না? কোথায় সমস্যা হচ্ছে, কোথায় কি হয় স্যার আপনারাও বুঝেন কাজ না, আমি। পারি, স্যার কাজ পারি, কিন্তু প্র্যাকটিক্যাল না দেখা পর্যন্ত বুঝতে পারি না কিভাবে কি করব না করব, কিভাবে ক্লায়েন্টকে করব, এগুলো আমি একটু কি বুঝি আপনাদের না। থিওরি তো পড়াই? সেদিন একটা কথা বলছিলেন না যে মানে আমরা কাজ নিজেরা যে পারি সেটা নিজেরাই জানি না, করি না বিধায় এই কারণে কি একটা আমাদের সমস্যা হয়। স্যার স্যার কিভাবে আমার একটা ডেলিভারি কোয়েশ্চেন ছিল স্যার। ডেলিভারি দিব, কিভাবে কিভাবে কাজটা নিব স্যার, এই জিনিসগুলোই করি না স্যার। এটা তো কাজ শিখাইছে ঠিকই আছে, কিন্তু ডেলিভারিটা কিভাবে করব মানে কাজ সব নেই, ডেলিভারির বাস্তবতা সময় তো কিছু বুকিং দেখায় নাই, বাস্তবতা তো কিছু দেখায় নাই স্যার, এটাই মেন সমস্যা। যদি ইন্টার্নিং এর মতো কোনো একটা ব্যবস্থা থাকতো যে কিছু কাজ স্যারেরা আমাদের দিয়ে করাতো এবং ও কাজগুলি স্যারেরা কিভাবে ডেলিভারি দেয় সেগুলো বাস্তবে দেখাতো,
তাহলে আবার আমরা অনায়াসে জিনিসগুলো বুঝতে পারতাম। এটা যেটা বললেন এটা কোনো যুক্তিসঙ্গত কথা না। আমি এই যে কাজটা করলাম এতক্ষণ, এটা কি কোনো প্রজেক্ট বেস কাজ করলাম না? এখন আমি কি থিওরিক্যাল পড়াইছি আপনাদের? আপনাদেরকে তো কাজটা কিভাবে করতে হয় A to Z দেখাই দিলাম। আপনি মার্কেট প্লেসে কাজ অর্ডার নিয়ে আসেন, অর্ডার নিয়ে আসার পর আমার মনে হয় না এমন কোনো ট্রেডার আছে যে আপনাকে হেল্প করবে না। আপনি যদি বলেন যে স্যার আমি অর্ডারটা পাইছি আমাকে একটু হেল্প করেন, সে হেল্পও করবে, কিভাবে ডেলিভারি দিতে হবে সেটাও দিবে, প্রত্যেকটা জিনিস আপনি ওখান থেকে নিতে পারবেন। আমি তো থিওরিক্যাল, আমি কি থিওরিক্যাল পড়াইছি? আমি কি শুধু মুখে মুখে বলে গেছি ভাই এখানে যান এখানে যান এইভাবে করেন? আমি তো পুরো লাইভই দেখালাম। লাইভ দেখানোর পরেও আমরা কেন ভয়ে আছি? ভয় পেলে তো অসুবিধা, কাজ তো করতে হবে। নিজে প্র্যাকটিস না করলে, এই যে আমি এটা তৈরি করলাম, তৈরি করে ধরেন এই এক্সেল ফাইলটা আমি এখন সেভ করে রেখে দিব। রেখে দিলে কি হবে, যখন যখন কোনো ক্লায়েন্ট বলবে যে ভাই তুমি B2C মার্কেটিং পারো কিনা, B2C লিড জেনারেশন পারো কিনা, আপনি যখন বলবেন হ্যাঁ আমি পারি, তখন তো সে বলবে প্রমাণ দেন। প্রমাণটা কিভাবে দিবেন? প্রমাণটাই তো এটাই তো দিবেন, এটা দিয়েই তো বলবেন যে ভাই দেখো এই যে এরকম লিস্টটা হবে। তখন সে দেখলে বুঝবে যে না, সে কাজ পারে, তার মানে তার কাছে অর্ডার দিলে এই ধরনের লিস্ট আমি পাবো। তো এটা তো বুঝাইতে হবে, এটা না বুঝালে কি কাজ আসবে? প্রথম কথা, গিগ ক্রিয়েট করা হয় নাই অনেকের। কেন করেন না? এগুলো আপনাদের তো অফলাইন ক্লাসে প্রত্যেক জনের কিভাবে কি করতে হয় দেখাইছে। আচ্ছা সমস্যা নাই, আমি খুব রিসেন্টলি যাব আমরা মার্কেট প্লেসে, আপনাদেরকে ফাইবার নিয়ে আলোচনা করবো না, যে ফাইবারে কিভাবে সার্ভিস দিবেন, কিভাবে গিগ দিবেন, সুন্দরভাবে সবকিছু রেডি করে রাখেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আমি যতটুকু পারছি B2C টা দেখানোর চেষ্টা করছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন B2C নিয়ে। কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছি আমরা সবাই। এগুলোর উপর দেখেন কি পরিমাণ সার্ভিস আছে, আপনারা নিজেরাই দেখতেছেন। তারা কি আহামরি কিছু দিচ্ছে? আহামরি কোনো ডিজাইন দিয়ে দিছে? সে সুন্দরভাবে অ্যাক্টিভ আছে, মার্কেট প্লেসে অ্যাক্টিভ আছে, ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে, মেসেজের রিপ্লাই দিচ্ছে, রাইট টাইমে কাজ নিয়ে আসতেছে, কাজ করতেছে। প্রথম দুইটা তিনটা কাজ পেয়ে গেলে আপনার আর পিছে লাগাইতে হবে না। অর্ডার তো আসে না। গিগ দিয়ে যদি সারা রাত ঘুমান তাহলে অর্ডার আসবে নাকি? প্রথম অবস্থায় আমরা যখন গিগ দিছি তখন রাত 4টা 5টা পর্যন্ত বসেছিলাম, কাজ পাওয়ার আশায় না যে একটা বিদেশি ক্লায়েন্ট আমাকে মেসেজ দিবে, তার সাথে আমি কথা বলবো, এই আশায় ছিলাম। আর আজকাল এখনকার সবাই দেখি গিগ দেয় আর ঘুমায়। হ্যাঁ, যে গিগ দিলেই কাজ চলে আসবে, দুনিয়া তো সহজ হইলে তো হইতোই। আপনি 3 মাস 2 মাস টার্গেট নেন যে আমি একটু রাতে বেশি জাগবো, দেখেন কি হয়। আপনার সমস্যা হচ্ছে আপনারা মানে অলস, অলস প্রকৃতির মানুষ হলে সমস্যা। অলস হওয়া যাবে না, অলস হলে তো দুনিয়ায় সাকসেস আসবে না। গিগ দেওয়ার জন্য অলস কি আমরা অন্য জনের ফাইবারের ইগুলা দেখতে পারি? ওটা কি, ওটা আমরা করতে পারি? রিসার্চ করবেন, কপি করা যাবে না, কোনো কিছু কপি করা যাবে না। দেখবেন সে কি ধরনের ইমেজ দিছে, তার টাইটেলটা কেমন হয়েছে, তার ডেসক্রিপশনটা কেমন হয়েছে, 4 জন 5 জনেরটা দেখেই তো তৈরি করা যায়। আপনি এসইও পারেন না, পারতে হবে না এসইও, আপনি 5 জনেরটা দেখেন 5 জন কিভাবে করছে, সে 5 জন যেভাবে করছে আপনি ওইভাবে করলে অটোমেটিক এসইওর অর্ধেক কাজ হয়ে যাবে। স্যার আমার অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু গিগ করি নাই, গিগ দেইনি। এটাই তো বললাম, অ্যাকাউন্ট খুলে থেকে আপনার টিকিট কাটা আছে, বাসে ওঠেন নাই, তাহলে হইলো? স্যার সেরকমই ব্যাপার। টিকিট কাটে আপনি যদি চিন্তা করেন যে আমি তো চলেই যাবো, বাসেই উঠলেন না, তাহলে লাভ তো নাই। ব্যাপারটা হচ্ছে এটা, সার্ভিস দিতে হবে, কাজ করতে হবে, কাজ না করলে ফিডব্যাকও আসবে না, বেনিফিটও আসবে না, সব মিলিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, B2C এতটুকুই। B2C নিয়ে সবাই একটু নিজেরা নিজেরা কাজ করেন। স্যার ইউএস এর মানুষগুলা কখন অ্যাক্টিভ থাকে? আমি স্যার 70টা লিড কালেক্ট করেছি, এই তো গুড। আপনি হচ্ছে ইউএস এর মানুষ না, আপনি দিনের বেলাও মার্কেটিং করতে পারেন, ইমেল মার্কেটিং করে যান। আর হোয়াটসঅ্যাপে যদি মার্কেটিং করতে চান এগুলো রাতে করবেন, বিশেষ করে রাত 12টার পর, রাত 12টা থেকে 2টা আর ভোরের দিকে যদি মার্কেটিং করতে পারেন, ওখান থেকে রেজাল্ট ভালো আসবে। সেভাবে করে যান, দেখবেন ভালো ফিডব্যাক পাবেন। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আজকে এই পর্যন্ত রাখলাম, নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।